নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি দুটো কাঁচা কলা আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি দুটো কাঁচা কলা নিয়েছি। এবার কাঁচা কলা দুটোকে কেটে নেব। আমি হাফ করে কাঁচা কলা দুটোকে কেটে নিচ্ছি। এরকমভাবে হাফ করে কেটে নিলাম। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি। তার মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলোকে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট টাইম নিয়ে সেদ্ধ করে নেব। কাঁচা কলাগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। ডালটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। ডালটাকে পেস্ট করে নিলাম, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার কাঁচা কলাটাকে দেখে নেব। কাঁচা কলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। কাঁচা কলাগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। কাঁচা কলাটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারে লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম আমি 6-7টা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আদা 1 চামচ, জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার একটু জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। পেস্ট রেডি। মশলাটাকে সাইডে রেখে আমি কাঁচা কলাগুলো নিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলার খোসা দিয়ে দারুণ স্বাদের বাটা বা ভর্তা বানানো যায়। কে কে এই ভর্তাটা বানিয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। খুব টেস্টি হয় এই ভর্তাটা। এগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে নেব। এগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি। এবার কাঁচকলাগুলো আমি ম্যাশ করে নেব। এবার ভালো করে একদম চটকিয়ে ম্যাশ করে নেব। কাঁচা কলাগুলো ম্যাশ করে নিলাম। এবার ডাল বাটাটার সাথে কাঁচা কলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডাল বাটা আর কাঁচা কলা একসাথে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু কালো জিরে দিচ্ছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাতটা পরিষ্কার করে এটা থেকে একটু একটু করে নিয়ে আমি গোল করে এরমভাবে একটু টিক্কির মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো শেপ দিয়ে দিতে পারেন। আমি এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে রেডি করে নিলাম। এবার রান্নায় চলে যাব। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কাঁচা কলা আর ডালের টিক্কিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো টিক্কি দেওয়া হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে আমি ভেজে নেব। সুন্দর একটা কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি।
দেখুন এগুলোতে সুন্দর কালার চলে এসছে। এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়ে এবার আমি টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি। আমি দুটো আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিলাম। নেড়ে চেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তাতে আর একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিলাম, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নেব। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এক টুকরো দালচিনি আর দুটো এলাচ ফেটিয়ে দিলাম। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মিনিটখানেক কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব ভালো করে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোল আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। ঝোলটা এখন একটু বেশি দেখা যাচ্ছে। বড়াগুলো যখন ঝোল টেনে নেবে একদম পারফেক্ট হয়ে যাবে। আমার মতো করে একদিন আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়ে থাকে। এগুলোকে আমি এখন আর 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার তার মধ্যে আমি হাফ চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।